কোথাও গোহত্যার নামে এই বিজেপি সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরুর মাংস মোষের মাংস দিল্লিতে ট্রান্সপোর্টিং করে, তার পয়সা খেতে এদের গায়ে লাগে না। আর মুসলমানরা গরুর মাংস খায় বলে তাদের বিরুদ্ধে বিদ্বেষ, তাদের গরুর ব্যবসা যারা করে তাদের তাড়ি ধরে হত্যা করা, মারা, এই দ্বিচারিতা বিজেপি সরকার করছে। অথচ তারা যদি সত্যিই গরুকে দেবতা মানে, তাহলে সেই গরুর মাংস তারা এক্সপোর্ট করছে কেন? তারা মোষের মাংস এক্সপোর্ট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেভিনিউ রোজগার করছে। আর যে কটা দিল্লিতে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা সবাই অমুসলিম, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ। তাহলে এরা কিভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার তারা করছে? তাই আবার দেখা যাচ্ছে যেভাবে বাঙালিদের নিপীড়ন অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাই আমাদের নেত্রী বলেছে বাংলার ভাষাকে রক্ষা করতে হবে। বাঙালিদের কোনো জায়গায় আক্রান্ত হলে আমরা আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আমি বলবো নেত্রীকে দেখা হলে, সুযোগ হলে, যে আগামী দিনে এই অপোজিশন লিডার আবার ঘোষণা করেছে যে 17ই আগস্ট নাকি রাস্তায় নেমে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোটার লিস্টে নাম উঠেছে তাই কেটে দেওয়ার দাবিতে সে রাস্তায় নামবে। আমি বলছি কোনো রোহিঙ্গা, কোনো মায়ানমারের রোহিঙ্গা বা কোনো বাংলাদেশের মুসলিম ভোটার এই রাজ্যে তাদের ভোটার নাই, তারা ভোটার লিস্টে নাম উঠায়নি। রোহিঙ্গারা ওখানে বাংলাদেশের যে সমস্ত দ্বীপ এলাকা আছে, পদ্মা এলাকা আছে, জঙ্গল এলাকা আছে, সেখানে কয়েক লক্ষ মানুষ মায়ানমার থেকে এসে তাদের জীবনযাপন করছে। এটা বাংলাদেশের ব্যাপার। আমরা কোনো দিন রোহিঙ্গাদের এখানে প্রবেশ অধিকার দিইনি। আর যে এত চিৎকার করে চেঁচামেচি করছে, তারা 2014 সাল থেকে তো ক্ষমতায় আছে। তার আগে নাই কংগ্রেস 2004 থেকে 2014 ছিল মনমোহন সিংয়ের সরকার, কংগ্রেসের জোট সরকার। আর আজকে তো বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, ওদের 56 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী থাকতে, অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এদের লজ্জা লাগে না? এরা বলছে রোহিঙ্গারা এসছে, রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম কাটবো। রোহিঙ্গারা এখানে কোথায় এসছে? কোনো জায়গাতে রোহিঙ্গার কোনো লেশমাত্র নাই। তাই বিনা কারণে শুধু এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানো, তাতে সুড়সুড়ি দেওয়া, তাদের উস্কানি দেওয়া, আর এইভাবে যে ভোটার লিস্টে নাম কাটলে আমরা কিন্তু প্রত্যেকটা বিএলই যেখান থেকে যারা এই ভোটার লিস্টের কাজে সংযোজনের কাজে লাগবে, সঠিকভাবে ভোটার লিস্টের সংযোজনের কাজে আমরা নিজের এলাকায় সজাগ দৃষ্টি রাখব। কোনো জায়গায় যদি ইন্টারন্যাশনালি আরএসএসের কথায় বিজেপির নেতাদের মদতে ইলেকশন কমিশন যদি অযাচিতভাবে উল্টোপাল্টা লোকের নাম কাটে, তাহলে কিন্তু আমরা থেমে থাকব না, বরদাস্ত করব না। যখন এই কাজ শুরু হবে, এখানে বিহারে 70 লক্ষ 72 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। সেই বিহারে তো বিজেপিরই সরকার আছে। তাহলে যে লোকরা ছিল তাদের ভোটেই তো বিজেপি সরকার নির্বাচিত আছে, দিল্লির সরকার নির্বাচিত আছে। আজকে বাংলায় যদি এই ধরনের পদক্ষেপ করে, আমরা কিন্তু বিজেপির নেতাদের বাড়ি থেকে বেড়াতে দেব না। আগামী দিনেই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারপরে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের বাড়ি ঘেরাও করে উল্টো পাল্টা কাজ করলে, নির্বাচন কমিশনকে ব্যবহার করলে, যেভাবে ইডি সিবিআইকে ব্যবহার করে উল্টো পাল্টা করছে, সেটা যদি ইলেকশন কমিশনকে ব্যবহার করে, আমি কোথায় কী হবে জানি না। আমি হুমায়ুন কবির, এই মুর্শিদাবাদ জেলায় বিজেপির নেতাদেরকে বাড়ি থেকে বেড়াতে দেবো না। বিজেপির নেতারা যদি ভেবে থাকে শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে খবর দিয়ে বিভিন্ন রাজ্যে এখানকার বাঙালিদের উপরে অত্যাচার চালিয়ে যাবে, এখানকার বিজেপিতে নেতাদের বাড়িতে ঢুকিয়ে রাখবো, বাড়ি থেকে রাস্তায় বেরাতে দেবো না। এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি।